পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুদিন ব্যাপী ভক্ত গুরু মিলন মেলা। আমার গুরু যে বিষয় এখানে বলেছে তার উপরে কোনো কথা হয় না, তবু গুরুর বাক্য। কিছুদিন আগে, 5-7 দিন আগে আমরা কয়েকজন রাস্তায় দিয়ে যাচ্ছি, যাতে মনের ভিতরে উদয় হলো যে আল্লাহর মনোনীত ধর্মটা কি, আল্লাহর পছন্দীয় ধর্মটা কি। তো সেই বিষয়টা আমার গুরুর মুখ দিয়ে আমি শুনতে পেলাম। কারণ হচ্ছে যে আমরা সবাই এখানে আসি, গুরুকে কেবলা করে সিজদা করি। সিজদায় সালাত, এই সালাতের কাজটা কি? শয়তান দেহমন থেকে দূরভীত করা। তাহলে শয়তান যদি দেহমন থেকে দূরভীত না হয় তাহলে তো সালাত হচ্ছে না। এখন সিজদায় হচ্ছে সালাত। আবার আসমান জমিনি যা কিছু আছে সবাই আল্লাহর সিজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। কিন্তু সেই সালাতে দেহমন থেকে শয়তান দূরভীত হচ্ছে না, যেহেতু আসমান জমিনের ভিতরে শয়তান তো আছে, ওই শয়তানও তো সিজদা করে। শয়তান যে সিজদা না করি বা শয়তান হইল, সেই সিজদাটাই হচ্ছে আদমের নিমিত্তে সিজদা করা, আর এটাই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এখন আমরা বর্তমান সমাজে এমন একটা ধর্ম বা ইসলামের জোশ চলছে বর্তমান, এখন কিন্তু জোশ। তো এই কথাটা, এই বিষয়টা দেখি আমার ভিতরে এরকম একটা উদয় হলো। তে বর্তমান এখন আইসে আমি এই গুরুর মুখ দিয়ে সেই বিষয়টা আমি শুনতে পেলাম। যাই হোক, আমি যতটুক বুঝলাম বা জানলাম, আমার গুরুর চরণে ভক্তি রেখে আমি আমার কথা সংক্ষিপ্ত শেষ করলাম। জয় গুরু।